হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব ম্যাথ হাউস বিডি পক্ষ থেকে প্রতি মাসের বাংলাদেশ এবং বিশ্ব কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন পরীক্ষার প্রশ্নাবলী সাম্প্রতিক বিষয়ের প্রশ্নগুলো আমরা আজকে এক পলক দেখে নেব। তো মার্চ মাসের প্রথম প্রশ্ন ছিল বর্তমানে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কে? সঠিক উত্তর ছিল মোহাম্মদ হাবিবুর রহমান। বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? সঠিক উত্তর সেলিনা হোসেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 তৈরি এবং উৎক্ষেপণ করবে কোন প্রতিষ্ঠান? সঠিক উত্তর রাশিয়ার গ্লাসকসমস। এই সংস্থাটি বাংলাদেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 তৈরি এবং উৎক্ষেপণ করার দায়িত্ব পেয়েছে। 7 ফেব্রুয়ারি 2022 কোন দেশের সাথে জাহাজ করে বাংলাদেশ সরাসরি রপ্তানি শুরু করে? সঠিক উত্তর ইতালি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম এমেরিটাস অধ্যাপক কে? সঠিক উত্তর অধ্যাপক ডক্টর এ.বি.এম. আবদুল্লাহ। বাংলাদেশের জাতীয় স্লোগান কোনটি? সঠিক উত্তর জয় বাংলা। পরবর্তী প্রশ্ন 7 নম্বর ছিল দেশের 62টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন শিক্ষাক্রমের পাইলটিং কার্যক্রম উদ্বোধন করা হয় কবে? সঠিক উত্তর 22শে ফেব্রুয়ারি 2022। জিডিপির চূড়ান্ত হিসাবে 2020-21 অর্থবছরের আমরা দেখে নিই মাথাপিছু জিডিপি আমাদের হচ্ছে 2,462 মার্কিন ডলার। আর মাথাপিছু আয় আমাদের কত? মাথাপিছুর আয় আমাদের হচ্ছে 2,591 মার্কিন ডলার। জিডিপি প্রবৃদ্ধির হার কত? জিডিপি প্রবৃদ্ধির হার বর্তমানে আমাদের 6.94%। পরবর্তী প্রশ্ন আমাদের দেখি 11 নম্বর প্রশ্ন ছিল কৃষিখাতের প্রবৃদ্ধির হার কত? বর্তমানে আমাদের কৃষিখাতে প্রবৃদ্ধির হার বর্তমানে কৃষিখাতে আমাদের প্রবৃদ্ধির হার ছিল 3.17%। শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? শিল্প খাতে প্রবৃদ্ধির হার আমাদের 10.29%। সেবা খাতে প্রবৃদ্ধির হার ছিল 13 নম্বর প্রশ্ন, সেবা খাতে প্রবৃদ্ধির হার ছিল 5.73%। কৃষিখাতে অবদানের হার আর এইটা ছিল হচ্ছে কৃষিখাতে প্রবৃদ্ধির হার। এই বিষয়গুলো আমাদের খুব সতর্কতার সাথে মনে রাখতে হবে। কৃষিখাতে অবদানের হার ছিল আমাদের 12.07%। শিল্প খাতে অবদানের হার ছিল আমাদের 36.01%। সেবা খাতে অবদানের হার ছিল 16 নম্বর প্রশ্ন যে 51.92%। আন্তর্জাতিক বিষয়গুলো থেকে প্রশ্ন হয়ে থাকে চলমান রাশিয়া এবং ইউক্রেন সংকট শুরু হয় 2021 সালের অক্টোবর মাসে। 21শে ফেব্রুয়ারি 2022 রাশিয়া কোন অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? উত্তর লুহানস্ক এবং দনেস্ক। সঠিক উত্তর হবে ঘ নাম্বার লুহানস্ক এবং দনেস্ক কোন দেশের বিচ্ছিন্নতাকামী অঞ্চল? উত্তর ইউক্রেন। 21শে ফেব্রুয়ারি 2022 চালু হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এর প্রতিষ্ঠাতা কে? উত্তর ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে কত তারিখে? উত্তর 8 নভেম্বর 2022। সাম্প্রতিক সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন যৌথভাবে কোন স্যাটেলাইট উৎক্ষেপণ করে? উত্তর লাইট 1। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস কত সালে পৃথিবীতে ধসে পড়বে? উত্তর 2031 সালে। বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয় কোন দেশে? উত্তর জার্মানি। পরবর্তী প্রশ্ন সাম্প্রতিকের সংস্থার বিষয় থেকে প্রশ্ন হয়ে থাকে সংস্থা প্রধান। 25 নম্বর প্রশ্ন ছিল 5 ফেব্রুয়ারি 2022 আফ্রিকান ইউনিয়ন এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? উত্তর ম্যাকি সাল। নতুন
আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করে। পরবর্তী প্রশ্ন 26 নম্বর ছিল ইসলামী উন্নয়ন ব্যাংক এর চেয়ারম্যান কে? উত্তর মোহাম্মদ সুলাইমান আল জাসের। ঘ নম্বর সঠিক উত্তর। জাতিসংঘ শান্তি বিনির্মাণ বা পিস বিল্ডিং কমিশন এর প্রথম নারী সভাপতি কে? উত্তর রাবাব ফাতিমা। 28 নম্বর প্রশ্ন ছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান প্রধান নির্বাহী কে? সঠিক উত্তর জিওফ এলারডাইস। খ নম্বর জিওফ এলারডাইস। রিপোর্ট এবং সমীক্ষার অংশ থেকে আমরা প্রশ্ন দেখব। রিপোর্ট এবং সমীক্ষা অংশ থেকে 29 নম্বর প্রশ্ন ছিল যে 2022 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি? 2022 সালের সাইবার নিরাপত্তার শীর্ষ দেশ গ্রিস। 2022 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকের সর্বনিম্ন দেশ কোনটি? সঠিক উত্তর দক্ষিণ সুদান। 2022 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান ছিল 32তম। 2021 সালের গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর 32 নম্বর নরওয়ে। গণতন্ত্র 2021 সালে গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ ছিল নরওয়ে। 33 নম্বর প্রশ্ন ছিল 2021 সালের গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সঠিক উত্তর আফগানিস্তান। 2021 সালে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত? 2021 সালে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 75তম। 2022 সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর সিঙ্গাপুর। 2022 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকের সর্বনিম্ন দেশ কোনটি? সঠিক উত্তর উত্তর কোরিয়া। 2022 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 137তম। 2022 সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 137তম। পরবর্তী প্রশ্ন আমরা দেখি। পরবর্তী প্রশ্ন ছিল কোন ভাষার প্রথম ব্যাকরণ বইয়ের নাম? উত্তর মোরং। মোরং হচ্ছে ভাষার ব্যাকরণ বইয়ের প্রথম নাম। মোরং ভাষার প্রথম ব্যাকরণ বই ততং এর লেখক কে? উত্তর ইয়াংগান মোন। ঘ নম্বর উত্তর। মোরং ভাষার প্রথম ব্যাকরণ বই ততং এর লেখক কে? ইয়াংগান মোন। মোরং বর্ণমালার আবিষ্কারক কে? সঠিক উত্তর ক্রমাদি মেন্ডলে হচ্ছে এই বর্ণমালার আবিষ্কারক। সঙ্গীত মহলে গীতশ্রী নামে পরিচিত সন্ধ্যা মুখোপাধ্যায়, তিনি ভারতের নাগরিক। পরবর্তী প্রশ্ন আমরা দেখি। পরবর্তী প্রশ্ন পদক ও পুরস্কার বিষয় থেকে বিভিন্ন পরীক্ষা হয়ে থাকে, প্রশ্ন এসে থাকে। 2020 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা চলচ্চিত্র। সঠিক উত্তর ঘ। 2022 সালে 21 পদক লাভ করেন মোট 24 জন। 2022 সালের অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 2022 সালের অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চতুর্থ বোলার হিসেবে আন্তর্জাতিক টি-20তে টানা 4 বলে 4 উইকেট বা ডাবল হ্যাটট্রিক করেন কে? সঠিক উত্তর জেসন হোল্ডার। 33তম আফ্রিকান কাপ অফ নেশনস চ্যাম্পিয়ন কোন দেশ? সঠিক উত্তর সেনেগাল। টেনিস খেলার সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ী কে? উত্তর রাফায়েল নাদাল। 2022 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? সঠিক উত্তর ভারত। পরবর্তী প্রশ্ন টি-20 ক্রিকেটে টানা 5 বার ম্যান অব দ্য ম্যাচ হন কে? সঠিক উত্তর সাকিব আল হাসান। 4 মার্চ থেকে 3রা এপ্রিল 2022 আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ দ্বাদশ আসরে কোথায় অনুষ্ঠিত হচ্ছে? উত্তর নিউজিল্যান্ড। পরবর্তী প্রশ্ন সাম্প্রতিক প্রশ্ন উত্তর থেকে প্রথম প্রশ্ন ছিল
স্বাধীনতার পর বাংলাদেশ স্বাধীনতার পর প্রথমবারের মতো আইন অনুযায়ী নির্বাচন কমিশনের গঠিত হয় 2022 সালে। জাতীয় সংসদ, প্রধান নির্বাচন কমিশন ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022 পাস হয় 27শে জানুয়ারি 2022 তারিখে। আন্তর্জাতিক নৌ প্রোটোকল ভুক্ত রূপ বাগেরহাটের মংলা ও ঘাসিয়াখালী নৌ চ্যানেল এর বর্তমান নাম কি? বঙ্গবন্ধু মংলা ও ঘাসিয়াখালী ক্যানেল। বাংলা একাডেমির প্রথম নারী ও বর্তমান সভাপতির নাম কি? উত্তর সেলিনা হোসেন। পরবর্তী প্রশ্ন, বিশেষায়িত জাপানি অর্থনৈতিক অঞ্চল কোথায়? 2500 নারায়ণগঞ্জ। বর্তমানে এনজিও বিষয়ক ব্যুরোর অধীনে নিবন্ধিত এনজিও কয়টি? উত্তর 2526টি। দেশের সরকারি গ্রন্থাগারের সংখ্যা কয়টি? উত্তর 71টি। বাংলাদেশের তৈরি প্রথম রকেটের নাম কি? উত্তর ধূমকেতু। বাংলাদেশের প্রথম রকেট তৈরি করেছে কোন কলেজের শিক্ষার্থীরা? ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ। জনপ্রশাসন পদকের বর্তমান নাম কি? বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক। জিডিপি চূড়ান্ত হিসাব 2020 থেকে 2021 মতো জনসংখ্যা কত? 169.11 মিলিয়ন। জিডিপি কত? জিডিপি হচ্ছে 3,53,01,848 টাকা। জিএনআই কত? 3,71,59,966 মিলিয়ন টাকা। পরবর্তী প্রশ্ন আমাদের ছিল ভূমিকম্প ঝুঁকিপ্রবণ জেলা কয়টি? উত্তর 3টি। ভূমিকম্প ঝুঁকিপ্রবণ জেলা আমাদের বাংলাদেশে 3টি: কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী। আকস্মিক বন্যা ও ভূমিকম্প ঝুঁকি প্রবল জেলা 6টি: সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ। খরাপ্রবণ জেলা কয়টি? উত্তর 13টি: পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা ও গাজীপুর খরাপ্রবণ জেলা। পরবর্তী প্রশ্ন ছিল আন্তর্জাতিক বিষয় থেকে, মডার্নার প্রযুক্তি ও তথ্য ব্যবহার করে প্রথমবারের মতো mRNA কোভিড টিকা তৈরি করেছেন কোন প্রতিষ্ঠান? উত্তর দক্ষিণ আফ্রিকা। আফ্রিজেন বায়োলজিক্স। নিউকোভ শব্দটি দ্বারা কি বোঝায়? উত্তর করোনা ভাইরাসের নতুন ধরন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা সংজ্ঞা অনুযায়ী ক্ষুধা কি? ক্ষুধা হলো একটি অস্বস্তিকর বা বেদনাদায়ক শারীরিক অনুভূতি যা খাদ্যশক্তি অপর্যাপ্ততা থেকে সৃষ্টি হয়। আর ভিএআর পুনরূপ কি? ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। বিশ্বের রকেট কবরস্থান নামে পরিচিত কোন স্থান? প্রশান্ত মহাসাগরের পয়েন্ট নিমোতে। লন্ডন সিটির প্রথম নারী পুলিশ প্রধানের নাম কি? ক্রেসিডা ডিক। ব্রিটিশ সিংহাসনে যে রাজা থাকেন তার স্ত্রীকে কি বলা হয়? কুইন কনসর্ট। ব্রিটিশ সিংহাসনে যে রাজা থাকেন তার স্ত্রীকে বলা হয় কুইন কনসর্ট। বিশ্বের বৃহত্তম কয়লা উত্তোলন ও পরিশোধনকারী কোম্পানির নাম কি? উত্তর কোল ইন্ডিয়া লিমিটেড। কোল ইন্ডিয়া লিমিটেড হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কয়লা উত্তোলন ও পরিশোধনকারী কোম্পানি। রিপোর্ট ও সমীক্ষা থেকে প্রশ্ন হয়ে থাকে 2021 সালের বৈশ্বিক টেকসই খাদ্য সূচকে শীর্ষ দেশ কোনটি? উত্তর সুইডেন। 2021 সালের বৈশ্বিক টেকসই খাদ্য সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর মাদাগাস্কার। 2021 সালের বৈশ্বিক টেকসই খাদ্য সূচকে বাংলাদেশের অবস্থান 44তম। বৈশ্বিক জাহাজ ভাঙ্গায় শীর্ষ দেশ কোনটি? উত্তর বাংলাদেশ। 2022 সালের বায়ু দূষণের সমীক্ষা অনুযায়ী বায়ু দূষণের শীর্ষ জেলা কোনটি? উত্তর গাজীপুর। 2022 সালের বায়ু দূষণের সমীক্ষা অনুযায়ী কোন জেলার বায়ু দূষণ কম? উত্তর মাদারীপুর। 2022 সালের অস্ট্রেলিয়ার ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন কে? উত্তর অ্যাশলে বার্টি, অস্ট্রেলিয়ার খেলোয়াড়। 2022 সালের অস্ট্রেলিয়ার ওপেন পুরুষ এককে চ্যাম্পিয়ন কে? উত্তর রাফায়েল নাদাল। বাংলাদেশের প্রিমিয়ার লিগ ষষ্ঠ হ্যাটট্রিক করেন কে? উত্তর মৃত্যুঞ্জয় চৌধুরী। তিনি বাংলাদেশি হিসেবে এই হ্যাটট্রিক করেন। 2022 সালের অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম সেঞ্চুরি করেন কে? উত্তর
লেন্ডন সেমস। 19তম এশিয়ান গেমস কবে কোথায় অনুষ্ঠিত হবে? 10 থেকে 25 সেপ্টেম্বর 2022 ঝ্যাংজু, চীনে। 30শে জানুয়ারি 2022 আন্তর্জাতিক টি-20তে 27তম হ্যাটট্রিক করেন কোন বোলার? উত্তর জেসন হোল্ডার। 18তম ফিফা ক্লাব বিশ্বকাপ বিজয়ী কোন ক্লাব? উত্তর চেলসি। ধন্যবাদ। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমরা চেষ্টা করি প্রতি মাসে প্রথম সপ্তাহের মধ্যে প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও আকারে আপলোড করার জন্য, এবং এটার পিডিএফ কপি আমরা আমাদের ফেসবুক পেজে ম্যাথ হাউস বিডি চ্যানেলে আপলোড করে থাকি। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে সংরক্ষণ করে প্রিন্ট করে পড়তে পারেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।